এক বাদশাহ হুকুম দিছে, বাদশাহ একটা একটা লোকের উপরে কি হয়েছে, ক্ষুব্ধ হইয়া তাকে হুকুম দিছে, গুলি করার নির্দেশ দিছে, তাকে গুলি করে মারবা। তো পুলিশ গেছে, পুলিশ যাইয়া তাকে অনেক দৌড়াদৌড়ি করার পরে গুলি করছে, তাকে মারতে পারেনি। তো বাদশার কাছে আসার পরে এর চেয়ে আরো পাওয়ারফুল সৈন্য পাঠাইছে। তো তারাও এরকম অনেক ধরনের কারিকুলাম করে পাঠাইছে, পরে স্পেশাল একটা ফোর্স পাঠাইছে। এগুলো তিনবার পাঠানোর পরেও যখন তাকে মারতে পারে না, তখন বাদশাহ বললো যে এই লোকটাকে, একটা সাধারণ মানুষ গুলি করে তো মারা, পাখিরে মারা যায়, হ্যাঁ হাতিরে মারা যায়, মানুষ মারা যায়, কত মানুষ মারা যায়, তাকে হাজির করো। তো তাকে হাজির করার পরে বলা হলো যে তোমার কোনো বিশেষ আমল থাকলে বলো, যদি তোমার আমলটা অনুভূত হয় তাহলে তুমি নাজাত, মানে তোমাকে ফাঁসির আসামি থেকে মুক্তি দেওয়া হলো, খালাস দেওয়া হলো। তো ওই লোক বলতেছে আমার জীবনে এরকম কোনো বড় আমল বলে মনে হয় না, একটা আমার মা থেকে আমি পাইয়া পাইয়া আমল করতেছি। আমলটা কি সেটা শোনাই আপনাদেরকে। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা যখন রুটি রুটি বেলতেন, রুটি বানানোর সময়, রুটি পাকানোর সময়, তো প্রথম কয়েকটা রুটি, এটা রুটি ভাজার পরে, রুটি সেকার পরে এগুলোকে কাগজে মুড়াইয়া বিছানার তলে রেখে দিতেন। রাখার আগে আমাদের শরীরকে এরকম মুছতেন, মুছে বিছানার তলে রেখে দিতেন। তারপরে আমাদেরকে বাকি রুটিগুলো খাওয়াতেন। তো বলতাম, প্রত্যেকদিনই বলতাম আম্মা তুমি এই রুটিগুলো কি করো? তো বলতেছেন দেখিস। তো ভিক্ষুক যখন আসে তো তাদেরকে ওখান থেকে বের করে একটা একটা রুটি দিতেন, ভালো ভালো রুটি, উন্নত মানের রুটিগুলো একটা একটা করে দিতেন। তারপরে এরকম চলতে চলতে মা মারা গেছেন। মারা যাওয়ার পরে মার আমলটা আমি এখন চালায় রাখতেছি। এখনো আমরা যখন রুটি বানাই, তো রুটি বানানোর পরে প্রথম কয়েকটা রুটি শেখার পরে এগুলো কাগজ পরাইয়া বিছানার তলে রেখে দিই, যাতে কোনো নষ্ট হয় না, হেফাজতে থাকে। তারপরে যখন অসহায় গরিব এতিম মিসকিন আসে, ভিক্ষুক আসে, তো তাদেরকে আমরা একটা একটা করে দিই। তো বাদশাহ তার এই সৎকার করার অভিনব পন্থাটা খুবই ভালো। এটা কোনো বানানো ঘটনা না, এই ঘটনা আমাদের মাদ্রাসার উস্তাদ হযরত মাওলানা আলমপুরি সাহেব আমাকে বলেছেন যে ওনার উস্তাদ এই ঘটনাটাকে বলছেন। তাইলে ঘটনার মধ্যে বানোয়াট না, ঘটনাটা সত্য। তো বাদশাহ বলতেছে তাহলে তোমার এই সৎকার কারণেই কোন ব্যক্তির গুলি তোমার কাছে যায় না, এর আগে ফেরেশতারা গুলি ডানে বামে দিক দিকে উপরে নিচে ছড়ায় দেয়। সুবহানাল্লাহ। সৎকার এমন এক জিনিস, এরকম আজীব আজীব ঘটনা আছে সৎকার করলে। তো ব্যক্তির আরো বলেছি আপনাদেরকে যে তার তকদিরের মধ্যে লেখা আছে যে এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। তো ওই গাড়িতে উঠার পরে উঠার মুহূর্তে যখন গাড়িতে এক পাও রাখছে, তো বলছে আল্লাহর রাস্তায় কিছু দেও। তো তার পকেটে যা আছে তা ওই মুখ করে দিয়ে দিয়েছে। তারপরে মনে হলো যে এই গাড়িটা আমার যেমন কেমন দুর্গন্ধ লাগতেছে, বাতাস দিতেছে, এই গাড়ি থেকে নেমে পরের গাড়িটা উঠছে। তো তারপরে যখন গাড়ি ছাড়লো, তো গাড়ি তো আগের গাড়ি আগে গেছে, আধা ঘন্টা পরে পরের গাড়ি গেছে, এরকম হানিফের সিস্টেম আছে না। তো যাই দেখতেছে এক জায়গার মধ্যে ওই গাড়ি একেবারে অ্যাক্সিডেন্ট হইয়া অনেক যাত্রী মারা গেছে। এরকম ঘটনা অনেক আছে। তো ভাবতেছে, এটাই ভাবতেছে যে আল্লাহ তাআলার রাস্তায় সদকা করছি, আর আমি এই গাড়িতে না উঠে ওই গাড়িতে উঠছি, আল্লাহর হুকুম। হইতে পারে তকদিরে তার অ্যাক্সিডেন্ট ছিল, যেই মুহূর্তে সদকা করছে ওই সদকা করার সাথে সাথে আল্লাহ তাআলা তকদিরের মধ্যে যেই তকদিরটা বোঝা যায়, ওই তকদিরের মধ্যে তার এই বিপদটা সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ঘটনা অনেক আছে। সুলাইমান আলাইহিস সালামের জামানায় সুলাইমান আলাইহিস সালামের বাসার কাছেই একটা গাছের মধ্যে পাখি ছিল, আর ওই পাখি তার খোপের মধ্যে ডিম পাড়তো। আর এই এলাকার মধ্যে সে আবার পাখি পাগল ছিল, ডিম পাগল ছিল। তো সে প্রতিদিন পাখির বাসার মধ্যে উঠে ওই ডিমটা পেরে নিয়ে খেয়ে ফেলত, সিদ্ধ করে খেয়ে ফেলত। তো ওই পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিল। সুলাইমান আলাইহিস সালাম তো সবার ভাষা বুঝেন, জিনের ভাষা, পিঁপড়া ভাষা, পাখির ভাষা, তো সবার ভাষা বুঝেন। সুলাইমান সালামের কাছে বিচার দিতেছে যে আল্লাহ নবী, ওই লোকটা আমি ডিম পারি, তো আমার একটা বাচ্চার মুখে আমাকে দেখতে দেয় না, ডিমটা খেয়ে ফেলে। ঠিক আছে, যাও বিচার করে। ওই ব্যক্তিকে ডাকায় আনছেন, হাজির করার পর বলছেন যে একটা পাখি আমাকে অভিযোগ দিছে, এইখানে থাকে, ওই পাখির ডিমকে তুমি কখনো ধরো না, বুঝছো? বুঝছি, আর কখনো এরকম করবা না। তো সে বোঝার পরে বুঝাই দিচ্ছেন, চলে গেছে। কিন্তু তার ডিম খাওয়ার নেশা আবার জাগে উঠছে। তো পরের দিন আবার সে গাছে উঠে গিয়ে ডিম পারছে, সিদ্ধ করে গেছে। তো পাখি এসে আবার বিচার দিছে। তো বিচার দেওয়ার পরে তো সুলাইমান আলাইহিস সালাম, জিন তো ওনার বসেছিল, জিন কথা শুনতো। তো জিনকে বললেন যে এই লোকটা পরের দিন যদি এই পাখির ডিম পাড়ার জন্য গাছে উঠে, তো তুমি তাকে এমন জোরে ধাক্কা দিবা যে আর গাছে ওঠার লায়ক যোগ্য যেন না থাকে, হায়াত থাকবো কিন্তু গাছে ওঠার ক্ষমতা যেন না থাকে। তো পরের দিন ওই ব্যক্তি তো কি করছে, ওই ব্যক্তি যখন উঠতে যাবে তো জিনে ধাক্কা দেবে, তো পাখির কোনো ক্ষতি হবে না, কোনো নালিশও আসবে না। কিন্তু দেখা যায় পরের দিনও পাখি এসে ঠিক রীতিমতো এসে সুলাইমান আলাইহিস সালাম অভিযোগ করতেছে যে আল্লাহ নবী, আপনাকে বললাম আর আপনি তো কোনো সুরাহা করলেন না, আজকেও ডিম পেরেছে, তো বলো কি? তো জিনকে ডাকে আছে। তো জিনকে বলো, তোমাকে আমি হুকুম দিছি যে তাকে এমন ভাবে হাত পা লাগিয়ে দিবা আর গাছ উঠতে পারে না।
তো বলতেছে আল্লাহর নবী আমাকে মাফ করবেন, আমি যখন গেছি তখন যাওয়ার পরে ওই লোকটা যখন গাছে উঠবে ঠিক এই মুহূর্তে দেখলাম একটা ভিক্ষুক এই আল্লাহর রাস্তায় তার কাছে সাহায্য চাইছে। তো ওই ব্যক্তি পকেটে হাত ঢুকাইলো আর এক মুষ্টি খাবার ছিল, খাবারটা ফকিরের হাতে দিল। তারপরে আমি যখন ওই ব্যক্তিকে থাবা মারতে গেলাম তখন দেখলাম আসমান থেকে বিশাল আকৃতির দুজন এই ফিরিস্তা আসলেন, এসে আমাকে এমন ভাবে ফু দিছেন আমি অনেক দূরে চলে গেছি। সুবহানাল্লাহ। এক মুষ্টি খাবারের বিনিময়ে সুলাইমান আলাইহিস সালামের জিন, যে জিনের হুকুম করলে তাকে তছনছ করে পাউডার বানিয়ে ফেলতে পারে, শুধু আদেশ করা মাত্রই তাকে ছিঁড়ে বিড়ে ভর্তা বানাইতে পারে, কিন্তু এক মুষ্টি খাবার আল্লাহর রাস্তায় সদকা করার কারণে তাকে এত বড় বিপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করলেন। সুবহানাল্লাহ।